আপনার গ্রিন টি। বলছিলাম যে ওই বাড়ির মায়ের শরীরটা না খুব খারাপ, তাই ভাবছি আজ বিকেলে গিয়ে একটু ঘুরে আসবো। বলি তোমার মায়ের শরীর খারাপ তো আমি কি করব বলো দেখিনি বাছা। দুদিন ছাড়া ছাড়া যদি বাপের বাড়ি যাব যাব করে এমন বায়না করো তাহলে এই বাড়ির লোকেদের কি হবে? আমরা না হয় তোমার কেউ না, কিন্তু নিজের স্বামীর কথা তো একবার ভাববে। সেন্টার টেবিলের ওপরে ফোনটা রেখে তো তুমি চানে গেছিলে, অনেকক্ষণ থেকে বাজছিল। আমি গিয়ে ধরলুম তোমার মা দেখি ফোন ধরেছে। ওনার সঙ্গে তো অনেকক্ষণ কথা হলো, গলা শুনে তো একবারের জন্য মনে হলো না যে উনি অসুস্থ। মাথার চুল তো আর এমনি পাকে নে গো বৌমা, বয়সে পেকেছে। কাজের ভয়ে খালি পালাই পালাই করে বেড়াচ্ছ। আমার কথা তো একবার ভেবে দেখবে, এই গরমে হেনসেলে গিয়ে রান্না কি করে করব? আর তুমি চলে গেলে আমার ছেলের আপিসের ভাত কে রেঁধে দেবে? মা তো ঠিকই বলেছে, তুমি না থাকলে আমাদের খুব সমস্যায় পড়তে হয়। তাছাড়া বাড়ি এত সব কাজকর্ম করবে কে, তাই কোথাও যাওয়ার দরকার নেই। দিয়া, আজ তো ছুটির দিন, তাই দুপুরে কি রান্না করলে? পাতলা করে মাটনের ঝোল আর ভাত বানিয়েছি, সাথে আমের চাটনি। বাহ, তাহলে তো খাওয়াটা বেশ জমে যাবে বলে মনে হচ্ছে। শোনো না, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আচ্ছা, আমি বাপের বাড়ি গেছিলাম কবে বলো তো? যদি ভুল না হয় 6 মাস তো হবে। তাহলে তোমরা কথায় কথায় বলো কেন যে 2-4 দিন ছাড়া ছাড়া আমি বাপের বাড়ি যাচ্ছি? তুমি কি নিজের বাবা মাকে ছাড়া একটা দিন থাকতে পারবে? কখনো না। তাহলে আশা করো কি করে যে আমি আমার বাড়ির লোকের সারা জীবনের জন্য ভুলে যাব? 9 মাসে 6 মাসে একদিন আধদিন যদি না যেতে পারি তাহলে সত্যি আর কিছু বলার নেই গো। একটা জিনিস সবসময় মনে রাখবে, মেয়ের বাড়ির লোকেরা বিয়ে দেয়, বিক্রি করে দেয় না। ভগবানের কৃপায় যদি কোনোদিন তোমার মেয়ে হয়, তখন আমার এই কথাগুলো রিয়েলাইজ করতে পারবে।